চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার আরাধনা করে থাকেন বাঙালিরা। দেবী অন্নপূর্ণা হলেন দেবী ত্রিভুজা। দেবীর এক হাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করেছেন ভগবান শিবকে। জগতের অন্ন কষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারি বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার কাছে। মনে করা হয় গৃহে অন্নপূর্ণা পুজো করলে কখনোই অন্নের অভাব হয় না। অন্নপূর্ণার পূজার দারিদ্র্য নারায়ণ সেবা করলে ঘরে সমৃদ্ধি আসে। বাসন্তী দুর্গাপূজা অষ্টমী তিথিতে দেবীর আরেক রূপ দেবী অন্নপূর্ণার পূজা হয়ে থাকে। 2025 সালে 1431 বঙ্গাব্দের অন্নপূর্ণা পূজা কবে, এর পূর্ণাঙ্গ সময়সূচি। অন্নপূর্ণা পুজোর দিন সারা জীবন দুধে ভাতে থাকতে চাইলে বাড়িতে কি কি নিয়ম মেনে চলবেন, দেবীর পছন্দের ভোগগুলি কি কি, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। পুরাণ মতে চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূত হয়েছিল দেবী অন্নপূর্ণা। সেই সূত্রে এই তিথিতে অন্নপূর্ণার বাৎসরিক পূজা করা হয়ে থাকে। লৌকিক মতে দেবী অন্নপূর্ণা পুজোর বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, পূর্বেশ্বরী ভবানন্দ মজুমদার। দেবী অন্নদা কৃপা প্রাপ্ত হয়ে ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের কাছে রাজা উপাধি লাভ করেছিলেন। অন্নপূর্ণা পুজো বাংলার একটি প্রাচীন পুজো। এই পুজো এসেছিল কাশী থেকে। বাংলার সঙ্গে কাশীর যোগ বাঙালির কাছে গয়া, কাশীর বৃন্দাবনের ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বারাণসী শুধু বাবা বিশ্বনাথের ধাম নয়, এই কাশী ধাম হলো মা অন্নপূর্ণার অধিষ্ঠান ক্ষেত্র। কাশীতে স্বয়ং মহাদেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো দেবী অন্নপূর্ণার মন্দির। চৈত্র শুক্ল অষ্টমী তিথিতে শুরু হয় দেবীর পূজা। এইভাবে কালক্রমে কাশীর দেবী অন্নপূর্ণা হয়ে উঠেছিল বাঙালির ঘরের মেয়ে। আসলে অন্নপূর্ণা হলেন শস্যের দেবী, পেটের জ্বালা বড় জ্বালা। জনশ্রুতি হলো এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয়। আমাদের সবার জীবনে মাঝে মাঝে নেমে আসে দুর্ভিক্ষের সংকেত, তার বলি হয় গরিব মানুষই। সুপ্রাচীন কাল থেকে রাঢ় বাংলার নবান্ন উৎসবের সময় এই অন্নপূর্ণা পুজো হয়ে আসছে। আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পর দেবীর হাতে পাকা ধানের গুচ্ছ দিয়ে পুজো করা হয়। কাশী অন্নপূর্ণার সঙ্গে যার গভীর মিল রয়েছে, কাশীর মন্দিরেও শুধু পাকা ধানের গুচ্ছ বা শস্য দিয়ে দেবীর পুজো অর্চনা করা হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দের অন্নপূর্ণা পুজো কবে? সালে 1431 বঙ্গাব্দের অন্নপূর্ণা পুজো 5ই এপ্রিল 2025, বাংলা 22শে চৈত্র 1431 শনিবার। অন্নপূর্ণা পুজোর অষ্টমী তিথি শুরু হবে 4 এপ্রিল 2025, বাংলা 21শে চৈত্র 1431 শুক্রবার রাত্রি 1টা 39 পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 5ই এপ্রিল 2025, বাংলা 22শে চৈত্র 1431 রাত্রি 12টা 23। 5ই এপ্রিল 2025, 22শে চৈত্র 1431 শনিবার সকাল 9টা 37 মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণার পুজো। অন্নপূর্ণা পুজোর দিন এই জিনিসগুলি আর এই নিয়মগুলি মেনে চলুন। পুজোর দিন খাবার নষ্ট একেবারেই করবেন না। অন্নপূর্ণা দেবী হলেন অন্নের দেবী, তিনি অপচয় পছন্দ করেন না। এই দিন অবশ্যই দান করুন। নিজের ঘর থেকে চাল নিয়ে গরিব দুস্থ ব্যক্তিদের দান করলে শুভ ফল লাভ করতে পারবেন। আপনি চাইলে ঘর থেকে অন্ন রেঁধে গরিবদের খাওয়ান। অন্নপূর্ণা পুজোর দিন পরিষ্কার জামা কাপড় পরবেন। সুতির জামা কাপড় পরে পুজোতে বসা উচিত। মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে সঙ্গে ভগবান শিবেরও আরাধনা করবেন এই দিন বাড়িতে আমিষ ভোজন একেবারেই করবেন না।
মদ পান ধূমপান থেকে দূরে থাকবেন। কারো সঙ্গে ঝগড়াঝাটি করবেন না, কারো সঙ্গে দুর্ব্যবহার করবেন না, যাতে আপনার ব্যবহারে কেউ কষ্ট না পায়। মিথ্যে কথা একেবারেই বলবেন না এই পুজোর দিন। মিথ্যাচারে অসন্তুষ্ট হন দেবী। অন্নপূর্ণা পুজোর দিন একটি জবা ফুলে লাল চন্দন লাগিয়ে ও একটি এলাচ নিন, মায়ের পায়ে অর্পণ করুন। একটি পিতলের পাত্রে আতপ চাল রেখে সেই চাল গরিব ও ব্রাহ্মণদের দান করুন। এতে অত্যন্ত সন্তুষ্ট হন দেবী অন্নপূর্ণা। এই উপায়গুলি অবলম্বন করলে অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে। দিন দুঃখী মানুষের সেবা করলে মা আপনার সহায় হবে। আর মা সহায় হলেই যে অমঙ্গল কেটে মঙ্গল হয় সে কথা বলাই বাহুল্য। দেবী অন্নপূর্ণার প্রিয় ভোগ হলো মুগের ডাল, ভাত, শাক ভাজা, মোচার ঘন্ট, ছানার ডালনা এবং পায়েস। এই জিনিসগুলি যদি আপনি অন্নপূর্ণা পুজোর দিন বা মা অন্নপূর্ণা দেবীকে অর্পণ করতে পারেন তাহলে মা অত্যন্ত বন্ধুরা, সন্তুষ্ট আজকের হবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।